দিল্লির বুকে এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। মোদি আর হাসিনা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ভারত ঠিক কতটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। ওপরে বাংলাদেশের আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী J-10 যুদ্ধ বিমান, আর নিচে মাটিতে সোজা ভারতের গলার নলি বা চিকেন স্নেক চেপে ধরেছে বেইজিং। দীর্ঘ ১৫ বছর ধরে তিস্তার পানি আটকে রেখে ভারত যে চরম দাদাগিরি দেখিয়েছে, আজ ঠিক সেই তিস্তাতেই মোদির কফিনে শেষ পিরেক ঠুকে দিল তারেক রহমান। মালয়েশিয়া মিশন শেষ করে গতকাল রাতে সোজা চীনের দালিয়ানে গিয়ে নেমেছেন তারেক রহমান। সেখান থেকে ট্রেনে চড়ে সোজা পৌঁছান বেইজিংয়ে। ব্যাস এতটুকুই। কিন্তু বেইজিংয়ের মাটিতে পা রাখতে শুরু হয়ে গেছে আসল খেলা। চীনের মাটিতে বসে এমন এক গোপন ডিল ফাইনাল হয়ে গেছে, যা শুনে ভারতের সেভেন সিস্টার্স হাতছাড়া হওয়ার ভয়ে থরথর করে কাঁপছে পুরো সাউথ ব্লক। কি এমন ভয়ঙ্কর মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামলেন তারেক রহমান, যা এক নিমিষে ভারতের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিল? ভারত এতদিন ভেবেছিল বাংলাদেশ হয়তো চিরকাল তাদের পকেটের ভেতরে বন্দী থাকবে, আর তারা যেভাবে খুশি সেভাবেই দাদাগিরি করবে। কিন্তু চীনের মাটিতে বসে চীনা সরকারের শীর্ষকর্তাদের সাথে মেগা প্রজেক্ট নিয়ে এমন বিশাল ছক কষেছেন তারেক রহমান, যা দিল্লির গোয়েন্দারা খুনাক্ষরেও টের পাননি। ভারত এতদিন এই অঞ্চলে যে মাতব্বরি দেখিয়ে আসছিল চীনের সাথে, এই গোপন চুক্তিতেই মোদি প্রশাসনের আক্কেল যেন গুরুম হয়ে গেছে। হাসিনা আর মোদির দীর্ঘ ১৫ বছরের সাজানো সাম্রাজ্য আর অহংকার এখন রীতিমতো তুলাধুনা হচ্ছে। তারেক সরকার খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তারা দিল্লির চোখ রাঙানিকে আর একদম ভয় পায় না। ভারত গত দীর্ঘ ১৫ বছরে বাংলাদেশে নিজেদের ইচ্ছে মতো ছুরি ঘুরিয়ে নিজের বিশাল হিরো মনে করেছিল। তারা ভেবেছিল বাংলাদেশ যেন চিরকাল ভারতের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। কিন্তু তারেক সাহেব সেই পুরনো খাতা ছিঁড়ে ফেলে সোজা চীনের অত্যাধুনিক প্রযুক্তির দিকে হাত বাড়িয়েছেন। এটা দেখে মোদী সরকার রীতিমতো হাওয়া টাইট হয়ে গেছে। অর্থাৎ তারেক রহমান অত্যন্ত চতুর খেলোয়াড় হিসেবে ঠিক ভারতের দুর্বল জায়গায় শক্ত আঘাত করেছেন। তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের চোখ এখন অনেক ওপরে। শুধু তাই নয়, চীনের এই বিশাল উদ্যোগের সাথে বাংলাদেশ আরও গভীরভাবে যুক্ত হলে পুরো এলাকার বাণিজ্যের বিশাল অংশ ঢাকার হাতে চলে আসবে। ভারত এতদিন তাদের ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান নিয়ে পুরো এলাকায় যে গলাবাজি করত, তার খেল যেন খতম হতে চলেছে এইবার। আকাশের একছত্র দখল নিতে বেইজিং থেকে প্রায় ২৭,০০০ কোটি টাকা বা $২.২ বিলিয়ন ব্যয়ে ২০টি অত্যাধুনিক J-10 ফাইটার জেট কেনার চুক্তির দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার। মোদি প্রশাসন বারবার রাফাল নিয়ে যে অহংকার দেখিয়ে আসছিল, পাকিস্তান আগেই চীনের সেই শক্তিশালী ফাইটার ব্যবহার করে সেই অহংকারের ১২টা বাজিয়ে দিয়েছে। এই J-10 যুদ্ধ বিমানে রয়েছে চোখের সীমানের বাইরে নিখুঁত আঘাত হানার ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম। এর মানে হলো শত্রু কিছু বুঝে ওঠার আগেই তাকে ধ্বংস করে দেওয়া খুব সহজেই সম্ভব। এবার বাংলার আকাশে এই বিধ্বংসী যুদ্ধ বিমান উড়লে বঙ্গোপসাগর এবং পুরো এলাকার আকাশ প্রতিরক্ষার পুরো কন্ট্রোল সরাসরি বাংলাদেশ আর তারেক সরকারের হাতে চলেই আসবে। দিল্লির জন্য এর চেয়ে বড় রামধুলাই আর কি হতে পারে? মোদী সরকারের সামরিক দম্ভ এখন রীতিমতো ধুলায় মিশিয়ে যাওয়ার প্রহর হচ্ছে। আকাশ সীমায় নিজেদের ক্ষমতা বহুগুণ বাড়ানোর এই মাস্টার প্ল্যান চাল যেন পরিষ্কার হয়ে করে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ এখন আর কারোর উপর নির্ভরশীল নয়। ভারতকে টেক্কা দিতে তারেক রহমান একেবারে আটঘাট মেধেই মাঠে নেমেছেন। এতদিন ভারত আকাশে যে একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল, চীনের এই ফাইটার জেট আসার খবরে তাদের সেই সুখের ঘুম যেন একেবারে হারাম হয়ে যায়। তারা স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ এত দ্রুত এমন এক ভয়ঙ্কর সামরিক শক্তি অর্জন করতে পারবে। মোদী প্রশাসন ভেবেছিল তাদের কয়েকটা রাফাল দেখে সবাই ভয়ে তটস্থ হয়ে থাকবে, কিন্তু তারেক সাহেব তাদের সে আশায় রীতিমতো জল ঢেলে দিয়েছেন। এ কারণেই ভারতের গলাবাজি এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। আকাশে বাংলাদেশের এই নতুন উত্থান ভারতের জন্য এক বিশাল গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, যা তারা না পারছে গিলতে, আবার না পারছে ফেলতে। শুধু তাই নয়, আকাশের দখল নিয়ে মোদির মুখে চুনকালি মাখানোর পর তারেক রহমান এবার হাত দিয়েছেন মাটির দিকেও। টানা ১৫ বছর তিস্তার পানি দিয়ে ভারতের জঘন্য ছলছাতুরির কথা এদেশের প্রতিটি মানুষের খুব ভালো করেই জানা। বর্ষাকালে গজলডোবা বাঁধ খুলে দিয়ে পুরো দেশকে বন্যায় ভাসানো আর শুষ্ক মৌসুমে
কমে পানি আটকে উত্তরবঙ্গকে রীতিমতো মরুভূমি বানানোর সেই পুরনো খেলার এখন মোক্ষম জবাব দিতে মাঠে নেমেছে বর্তমান তারেক প্রশাসন। দীর্ঘদিনের বঞ্চনার চরম বদলা দিতে গিয়ে ২৮-৫৩ মিলিয়ন ডলারের তিস্তা নদী ব্যবস্থাপনা মেগা প্রজেক্টে সরাসরি চীনা সরকারের এন্ট্রি দিল্লির বুকে বিশাল কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এই চীনা মেগা প্রজেক্টের আসল গেম প্ল্যান হল ভারতকে একেবারে ঘোল খাইয়ে ছাড়া। প্রজেক্টটি বাস্তবায়ন হলে মাত্র ১৩ থেকে ১৪ মাইল চওড়া ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন্স লেক সরাসরি চীনের তীক্ষ্ণ নজরে চলে আসবে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের সেভেন সিস্টার্সের যোগাযোগের একমাত্র লাইফ লাইন হল এই অতি সরু করিডোরটি। সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ চিরতরে কাটা পড়ার ভয়ে মোদী সরকার এখন রীতিমতো লেজে গোবরে অবস্থা। এতদিন ভারতকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো কেউ ছিল না, কিন্তু এবার তিস্তার মাটিতেই দিল্লির সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং বেইজিং। সাউথ ব্লকের এখন নাজেহাল অবস্থা, কারণ প্রবল রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা যদি এই প্রজেক্ট নিয়ে সামনে এগোয় তবে তার সামাল দেওয়ার ক্ষমতা মোদী প্রশাসনের একদম অবশিষ্ট নেই। তিস্তার পানি আটকে রেখে ভারত যে জঘন্য কাজ করেছিল, আজ সেই তিস্তাতেই তাদের সব দাদাগিরি ডুবতে বসেছে। ভারতের এই দুর্বল জায়গাটিতে এখন শক্ত আঘাত করে তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তিনি কত বড় মাপের একজন তুখোড় নেতা। ভারতের এখন আর গলাবাজি করার কোনো উপায় নেই, কারণ চিকেন স্নেক হাতছাড়া হয়ে গেলে ভারতের ম্যাপ থেকেই সেভেন সিস্টার্স বাদ পড়ে যাওয়ার ভয়ঙ্কর একটা ঝুঁকি তৈরি হবে। আর এটাই হলো হাসিনা আর মোদির দীর্ঘদিনের সাজানো বাগানের সবচেয়ে বড় মাপের এক বিশাল বোমা ফাটানো। ভারত এখন বুঝতে পারছে তাদের সব দাবার চাল যেন উল্টে গেল। তবে এই ভয়ঙ্কর জবাবগুলোর পর তারেক প্রশাসন এবার মোদী সরকারকে শিক্ষার ময়দানেও নাচিয়ে রেখেছে। মানে আকাশ আর মাটিতেই নয়, শিক্ষার ময়দানেও ভারতের হাওয়া টাইট করে দিয়েছেন তারেক রহমান। আগে সে পুরনো প্রথা ভেঙে ক্ষমতা দখলের পর নতুন সরকারের শীর্ষ কর্তারা প্রথমে বিদেশ সফরে দিল্লিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছিলেন। হিসেবের খাতা পুরো পাল্টে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং দেশটির জাতীয় সংসদে বাংলাদেশের শিক্ষা বিষয়ক প্রতিনিধি দাঁড়িয়ে সম্মান জানানোর ঘটনা দিল্লির বুকে দাও দাও করে আগুন ধরিয়ে দেয়। সবচেয়ে বড় বাজিমাত হল চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ১০০% ফ্রি স্কলারশিপের মেগা ঘোষণা। পুরনো তিক্ততার ছাইপাশ ভুলে নতুন প্রজন্মের এই বিশাল সুযোগ লুফে নেওয়া ভারতের জন্য এক জব্বর শিক্ষা। মধ্যবিত্ত পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী যারা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের সামান্যর জন্য সুযোগ পায়নি, কিংবা যাদের প্রাইভেট ভার্সিটিতে পড়ার সামর্থ্য নেই, তাদের জন্য পাকিস্তান এক বিশাল বন্ধুত্বের হাত বাড়িয়েছে। অহেতুক অতীত টেনে নিজের ভবিষ্যৎ নষ্ট করা মোটেও বুদ্ধিমানের কাজ নয় বলে মনে করেন নতুন প্রজন্ম। এতদিন মোদী সরকার ভেবেছিল বাংলাদেশ বুঝি চিরকাল তাদের পকেটেই বন্দী থাকবে, আর এদেশের শিক্ষার্থীরা লাখ লাখ টাকা খরচ করে শুধু ভারতেই পড়তে যাবে। কিন্তু পাকিস্তান আর তারেক সরকারের এই নতুন বন্ধুত্বের হিসেব দেখে সাউথ ব্লকের রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড়। পাকিস্তান যেভাবে বাংলাদেশের দিকে বন্ধুত্বের বিশাল হাত বাড়িয়ে দিয়েছে, তাতে ভারতের সমস্ত হিসেব নিকেশ একেবারে উল্টে গেছে। ভারতের জন্য এটা এমন এক পরাজয় যা তারা কখনোই মেনে নিতে পারবে না, কিন্তু তাদের কিছুই করার নেই। আকাশ, মাটি আর শিক্ষার ময়দানে এই দুইমুখী আক্রমণের পর দিল্লির এখন আর পালানোর কোনো পথ নেই। ভারতের উপর অন্ধ নির্ভরতার দিন 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 যেন শেষ হয়ে গিয়েছে বিএনপি সরকারের হাতে। ভারত যে ফাঁদ পেতে রেখেছিল, আজ তারা নিজেরাই সেই ফাঁদে আটকা পড়েছে। তারেক রহমানের মাস্টারমাইন্ড চালের কাছে মোদী প্রশাসন দিশেহারা হয়ে গেছে। নতুন বাংলাদেশ গোটা দুনিয়াকে প্রমাণ করে দিল নিজের স্বার্থ আদায়ে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এতদিন ভারত তাদের চারপাশের দেশগুলোকে যেভাবে ভয় দেখিয়ে রাখত, বাংলাদেশের এই কড়া জবাব তাদের সেই অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। চীনের সাথে এই ডিল এবং পাকিস্তানের সাথে নতুন বন্ধুত্বের সম্পর্ক মূলত ভারতের গালে সবচাইতে বড় চপেটাঘাত। আর এই পুরো ঘটনায় ভারত পদে পদে হিমশিম খাচ্ছে। তাদের দাদাগিরি আর গলাবাজি এখন পুরোপুরি চুপ হয়ে গেছে। দুনিয়ায় এই মারপ্যাচের ময়দানে ভারত এখন শুধু কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করতে পারছে না। নতুন হিসাব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের উপর দিল্লির মাতব্বরির দিন খতম হয়ে গেছে। বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে সামনে এগোচ্ছে, আর এই যাত্রায় কেউ বাধা দিলে তাকেও চরমভাবে নাকানি চুয়ানি খেতে হবে।